আপনার ফেভারিট রাইটার? একটু স্ট্যান্ডার্ডটা তুলুন স্যার। কেউ যদি স্টল থেকে বই চুরি করে কি করা হয় তার সাথে? বই মারতেই থাকে। এরা চোখ দুটো লাল ভাবে মাথা লোকজনাতে ছিল। কিছু বলবো অ্যারেস্ট হয়ে যাবো। বই মেলা মানে যে সেখানে এসে বই কিনতে হবে এর কোনো একদমই মানে নেই। বইয়ের থেকে ফিশ ফ্রাইয়ের দাম বেশি। দেখি পেটে জায়গা থাকলে খাবো। 5 টাকা আমাকে দেবে। হ্যাঁ, মহাকুম্ভ মেলায় গিয়ে কেমন লাগলো? ভালোই লাগলো। নমস্কার দর্শক বন্ধু, ওয়েলকাম টু মানুষ কি ভাবছে। দেখুন, ভারতবর্ষে এখন আপাতত সব থেকে বড় মেলার নাম হচ্ছে কুম্ভ মেলা, কিন্তু আমাদের অত বাজেট নেই কাকা, ছোট ইউটিউব চ্যানেল, তাই আমরা চলে এসেছি কলকাতার সব থেকে বড় মেলা আন্তর্জাতিক বুক ফেয়ারে। এবার এখানে এসে আমরা দেখতে চাই যে মানুষের কি দাবি, তারা বইমেলা কেন আসছেন, কি কি কিনছেন, কি ঘুরে দেখছেন। তো চলুন দেখা যাক কলকাতা বইমেলায় আসা মানুষরা এই বইমেলা নিয়ে কি ভাবছে। তুমি এখানে কেন এসছো? আইসক্রিম খেতে, না বই কিনতে, না বউ মেয়ে দেখতে? না, দেখুন, এই ধরনের মৌলিক প্রশ্নের কি উত্তর দিই বলুন? বই মেলা মানে যে সেখানে এসে বই কিনতে হবে এর কোনো একদমই মানে নেই। বই মেলায় এসেছি খেতে, ঘুরতে, আর বই দেখতে, সাথে মেয়েও দেখতে। সবকিছুই করতে, সবকিছু রদ্দাকা হচ্ছে, কলা বাঁচা হচ্ছে। বই মেলায় এসে বিভিন্ন কিছু এক্সপ্লোর করা যায়। এই আমার লিস্ট বানানো আছে, আমি অন্তরীপে যাব, গল্প বিশ্বয়ে যাব, ফিশ কাটলেট, সফিশিয়েন্ট বাংলা, ফুচকা, পাপড়ি চাট, দেশ, বিভা, পাপড়ি চাট, লালমাটি, বুকলুক পাঠা। ভেলপুরি। আমার তো মনে হয় এগুলোই ঠিক আছে। দেখি পেটে জায়গা থাকলে খাবো। ছেলেদের বেশি কিছু বলার থাকে না, ঠিক আছে, যা খেতে বলা হয় তাই খেতে হয় একদম। তো কলকাতা বইমেলার দ্যাট ওয়ান থিং যেটা তোমাদের সব থেকে ভালো লাগে? I really like I read, so it's like কি বলবো, I love books, so তাহলে কি হবে পড়াশোনা করে? পড়াশোনা তো করতেই হবে। কেন করতে হবে? জ্ঞান অর্জনের জন্য। আবার জ্ঞান অর্জন করে কি করবে? আমি গাড়ি কিনবো, লোককে গাড়ি চাপা দেবো। উনি ভাই সালমান খান আমাদের মধ্যে কি করছে? এত ফ্রাস্ট্রেশন, এত ভালো ভাল লাগে না। যদি কিছু পপুলেশন কমানো যায় এইভাবে। আরে থ্যানোস। So what is the most demanding move from SBI? Is it the passbook? Yeah, passbook. So can you give me a passbook? No. क्यों नहीं हो रही है सेल? बहुत अच्छी सेल हो रही है। अच्छा आप बताओ, मैं क्यों पढ़ूं अनएकाडेमी से? শোনো নি বলেছিলেন সত্যজিৎ রায়, এটা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে। এইটা সত্যি কথা, কিন্তু পুরোটা সাইকেল এক। ওই যে মুরগি এখানে ডিম আগে। ফেভারিট রাইটার্স কারা? সায়ক আমান আপনার ফেভারিট রাইটার? একটু স্ট্যান্ডার্ডটা তুলুন স্যার। প্রো বি অ্যান্ড কুক খ্যাত সাহিত্যিক মিস্টার শায়ক আমান আমার পিঠটা বলতে ইউজ করছে। কি ইউনিক, কি ইনোভেটিভ। অটোগ্রাফ দেওয়ার খাতা 5 টাকা আমাকে দেবে। হ্যাঁ, এই সায়ক দাকে লিখতে বলে আরো নতুন কিছু কয়েকটা এসে তখন থেকে ওই করে কুয়াশার ফুল ওই করেই পড়ে আছে। আমি একটা ছোটখাটো উপন্যাস কেনার ইচ্ছা আছে, গুরুদেবেরই, মানে রবীন্দ্রনাথ ঠাকুরেরই। দেখা যাক কি কেন, কোন উপন্যাস কেনার ইচ্ছা আছে। বিনোদিনী যেমন একটা নতুন যেটা বেরিয়েছে, ওইটা রবীন্দ্রনাথ ঠাকুর নতুন লিখেছেন। আপনাকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে খানিকটা, যেটা আমরা সবাই জানি, তো এটার জন্য কোনোদিনও কোনো সমস্যায় পড়েছেন? একবার একটা সমস্যায় পড়েছিলাম। একটা ছেলে একটা বাজে সমালোচনা করেছিল, এরা চোখ দুটো লাল ভাবে মাথা লোকজনাতে ছিল না। আমি তো রবীন্দ্রনাথকে নকল করতে যাইনি। বাংলা বই পড়ো? অতটা না, কিন্তু আমি এখন একটু মানে বিদেশি লেখকগুলো একটু পড়াশোনা দেখছি। বিদেশি কে? Jane Austen I would say, and Sylvia Plath I love her. Then if I go for modern writers, then it's John Green. So there are many, but these are like the top. Coffee intellectual readers you have got here, man. And my intellectuality is not up that high. আমি ভাই শুক্তার আনন্দমেলা, এখন তো এত দাম বইয়ের যে বইও কিনতেও পারি না। নতুন পাঠক জন্ম না হওয়ার দরুনই বইয়ের দামটা বাড়ছে। বইয়ের থেকে ফিশ ফ্রাইয়ের দাম বেশি। লিটারেলি 170 টাকা করে নিচ্ছে। যে 170 টাকা নিচে এমনিতেও কি বই পাওয়া যায় অ্যাপার্ট ফ্রম বাংলা চটি? এই তো চটি বই। চটির আছে, চটি বই। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বই মেলায় এসে বোধহয় ওয়ার্ল্ডের স্মলেস্ট বইটা কিনেছে। কি বই কিনলে? আমি কিনেছি একটা ড্রয়িং বুক। তুমি কি আর্টিস্ট? তুমি কি ছবি আঁকো? ছবি আঁকি, ম্যাজিক দেখাই। আচ্ছা আমাদের একটা ম্যাজিক দেখাও। ম্যাজিক দেখাও? হ্যাঁ ম্যাজিক দেখাও। এখানে কিছু তাস রয়েছে, আমি এরকম রিফিল করবো, তুমি যে কোনো জায়গায় স্টপ বলবে। স্টপ ফার্স্ট কার্ড তুলবে, আমায় দেখাবে না, ঠিক আছে? দেখে নিয়েছো, এবার আমার দিকে দেখাও। হ্যাঁ, কার্ডটার ব্যাপারে ভাবো। 7 অফ ডায়মন্ড। হাত সাফাইয়ের কাজটা খুব ভালোই জানো। একদম। এই যে হাত সাফাইয়ের কাজটা, এটা কি বইমেলায় কোনোদিনও ব্যবহার হয়েছে? না। কেউ যদি স্টল থেকে বই চুরি করে কি করা হয় তার সাথে? স্টল থেকে এখনো পর্যন্ত বই চুরি হয়নি। স্টল থেকে এবছর কলকাতা বইমেলায় কোনো বই চুরি হয়নি? না, আমার চুরি হয়নি। কনফিডেন্স এটার ব্যাপারে? হ্যাঁ, কনফিডেন্ট। এই এলাম আমরা জাস্ট, এখন আমরা অ্যাস্থেটিক পিক তোলার জন্য এখন আমরা আগাবো। অ্যাস্থেটিক পিক কিরকম হয়? বইয়ের সাথে এরকম একটা ছবি একদম পারফেক্ট। আহা, তারপর সেখানে কি লেখা থাকবে? তোমার নিলয় মাঝারে আমি দেখিয়াছিনু আমার মা। এত কিছু দেওয়া যাবে না, এমনি লিখে কেটে পড়বো, দেবদার ভক্ত। একটা কথা আছে, বই এবং বউ কাউকে ধার দিতে নেই। বই মারতেই থাকে। বউ
বই দুটোই মারতে দেখলো না মারতে পারেনি। মানে কি এমন করো যাতে কেউ বই মারতে পারে না তোমার? আমি বাড়ি চলে যাই। চন্দননগর হচ্ছে তাপস পালের জায়গা, ঠিক আছে এটা জগদ্ধাত্রী পুজোর জায়গা, তাপস পাল নয়। দাদা। বলছি এখানে কোন ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছে? রবি ঠাকুর? এইখানে অনেক বড় বড় ঠাকুর আছে। যেমন কোন ঠাকুর? ঠিক আছে, অ্যাকচুয়ালি পরিষ্কারভাবে বললে সাহিত্যিকরা যারা বই লিখছে তারা তো সবাই ঠাকুরই হিসেব মতন আমাদের ঠিক, কাছে। ঠিক। তারা লিখে আমাদেরকে যেগুলো দিচ্ছেন সেগুলো ধরে নেওয়া যায় ঠাকুরের আশীর্বাদ। ঠিক আছে, বাংলা সাহিত্যের শেষ নোবেল এসেছিল গীতাঞ্জলির হাত ধরে, আমরা সবাই জানি। এর পরের নোবেলটা কি কথাঞ্জলির হাত ধরে আসতে পারে? কি নোবেল পাওয়া যে যার ভাগ্যের জোরে পায়। হ্যাঁ, এটা নিয়ে বিতর্কটা করবো। তুমি ধরো বিশ্বভারতীতে পড়াশোনা করো, একজন রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গার তুমি মানুষ, অনুব্রত মণ্ডলের জায়গার মানুষ তুমি। তো এই যে কালচারাল ডিকেটা বা পশ্চিমবাংলার কেমন লাগে দেখতে? হ্যাঁ, কিছু বলবো, অ্যাডজাস্ট হয়ে যাবো। উনি পথ দেখিয়েছেন আমাদের কিছু গরু এদিকে না বলুন। হ্যাঁ, উনি খুব ভালো লোক। মানে ফ্রম গুরু টু গরু, উই অল গ্রো আপ। কন্ট্রোভার্সিয়াল রাজ্য থেকে এসে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলা যাবে না। বেশি বলা যাবে না, নাহলে কিন্তু শুটিয়ে দোকানে থাকি তো ধরো। আবার যাই না, অ্যারেস্ট হয়ে গেল তারপর যাবো তোমার কাছে আমি। আমাদের সাথে এখন রয়েছে মির্চি বাংলার তরফ থেকে অর্ণব চ্যাটার্জি। অর্ণব বেসিক্যালি যেটা করছে সেটা হচ্ছে ভূতের বই খুঁজে বেড়াচ্ছে, যাতে সানডে সাসপেন্সে ফিচার করতে পারো, তাই তো? একদম। আমি তো একটা ভূতের গল্পের আইডিয়া দিচ্ছি। উইচ উইল কম্বাইন ফেলুদা অ্যাজ ওয়েল। সো ফেলুদার একটা পুরনো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে, আচ্ছা যে ম্যানুস্ক্রিপ্টটা হচ্ছে ভুতুড়ে। আচ্ছা। সেই ম্যানুস্ক্রিপ্টটা খুঁজতে গিয়ে তারপর কিন্তু আমরা অনেক জটিল গম্ভীর জিনিস জানতে পারছি, বুঝলি বাবু? আচ্ছা, দেখুন, ভূত ফেলুদা একসাথে পাবেন। একদম একদম, এটা তো মানে বেস্ট সেলার প্রপার্টি মনে হ্যাঁ, হচ্ছে। যদি চান তাহলে সেই ভূতটাকে বাড়ানোর জন্য তারানাথ তান্ত্রিককেও নিয়ে আসতে পারি আমরা। এই ট্যালেন্টটা নিয়ে আপনি একটু সদরতলায় আসুন, আপনার সাথে একটু বসা হোক। এবং তারপর যদি আপনার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন চান, তার জন্য প্রফেসর শঙ্কুকেও আনতে চলে পারে। আসতে পারে, হ্যাঁ, একদম। এবং এই ক্রস ওভার। গল্পটা ন্যারেট করার জন্য তারিন খুঁড়ো চলে আসবে। তা আপনি কোনোভাবে ক্যারিমিনাটি টিম থেকে এসছে? আমি যে মিনাচির টিমে 1 বছর ছিলাম, যাই হোক কোনো ব্যাপার না। আজ আমরা সারাদিন ঘুরলাম বইমেলা এবং দেখলাম বিভিন্ন রকমের মানুষকে। মানুষজন বিভিন্ন মোটিভ নিয়ে এসছেন, কেউ বই কিনতে এসছেন, কেউ বই দেখতে এসছেন, কেউ ছেলে বা মেয়ে দেখতে এসছেন, আবার কেউ একটু চেখে দেখতে এসছেন। এবার মোট কথা হলো, দাদা দিদি, আপনি যে উদ্দেশ্য নিয়ে আসুন, মজা করুন, কারণ আলটিমেটলি কাউকে মানে আঘাত তো করছেন না। আর আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটাই কথা বলার আমার, দেখুন দাদা, বই কাউকে দেবেন না, কারণ বউ হারলে বউ পাওয়া যায়, বই হারালে বই পাওয়া যায় না রে পাগলা। টাটা। সৌমিত্রদা, হ্যাঁ, আমি ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না। আমি ভীষণ ভালো তোমার ভিডিও দেখি, ইনস্টাগ্রামে ভীষণ ফলো Thank করি। you. আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।